হ্যালো স্টুডেন্টস, আমি আরবাজ স্যার তোমাদের সাথে আজকে আবার চলে আসি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারতে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তো আমরা অলরেডি আমি ডিসকাস করেছিলাম তোমাদের পেপার ওয়ানে যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ছিল সেটা সম্পর্কে। তো আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা আজকে একটা নতুন পার্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে ইউনিট 2-তে আছে তোমাদের। তো সেখানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ইউনিট 2-তে আমাদের কিছু ম্যাথ থাকে, যেটা হচ্ছে যেমন আমরা ছোটোবেলায় করে এসেছি স্কোয়ারের অঙ্ক, বা কখনো চলে আসি আমরা কিউবের অঙ্ক, টু দি পাওয়ার 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক। কিন্তু আমাদের তো একটা প্রত্যেকটা প্রসেস আছে আলাদা আলাদা। যেমন স্কোয়ার থেকে আমরা নর্মালি মিডিল টার্ম বা সিধর আচার্য ল থেকে আমরা করতে পারি, কিন্তু কিছু কিছু ফর্মুলা আছে যেগুলোতে আমরা ওইতে এইসব ম্যাথগুলো করতে পারবো না। তো এই জন্য আমাদের পার্টিকুলার কিছু ফর্মুলা দেওয়া থাকে বা কিছু প্রসেস দেওয়া থাকে, সেই প্রসেসে আমাদের অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, তো তোমাদের আজকে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে কিভাবে আমাদের যদি কোয়াড্রেটিক থাকে, বাই কোয়াড্রেটিক জিনিসগুলো থাকে, যেমন হচ্ছে এখানে কোশ্চেনে বলেছে সলভ দ্য বাই কোয়াড্রেটিক কোয়েশন, সেটা হচ্ছে আমাদের x⁴ 12x - 5 = 0 বাই ফ্যারাডিস মেথড। তোমাদের পরীক্ষায় এরকম করে তুলে দিয়ে কোশ্চেন করতে পারে যে ফ্যারাডিস মেথডে আমাদের অঙ্কটা করতে হবে। ফ্যারাডিস মেথডে অঙ্কটা করতে গেলে আমাদের কীভাবে করতে হবে সেটা আমাদের আজকে প্রসেসে আমি তোমাদের জানাবো, কীভাবে করতে হয় না করতে হয় সেটা প্রসেস তোমাদের সমস্ত কিছু বলে দেবো, কী করলে সুবিধা হবে না করলে সুবিধা হবে। সেমভাবে আরও একটা এক্সাম্পল, সলভ x⁴ 2x³ + 5x + 2, মানে টাইপটা কীরকম হলে সেটা আমি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমার আজকে দেওয়া। টাইপটা হচ্ছে যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে পাওয়ার কি আছে, 4 আছে। এবার নিশ্চয়ই তুমি এটা নর্মালি মিডিল টার্ম বা কিছু করতে পারবে না, সেই জন্য আমাদের নর্মালি অন্য কিছু ফর্মুলা দিয়ে করতে হবে। সেই ফর্মুলা আমাদের জানতে লাগবে, শিখতে লাগবে। সেই সম্পর্কে আমাদের মানে মেনলি আজকে আমাদের জিনিসটা জানার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে x⁴, কেন x⁴কে আমরা সলভ করব, সেটা হচ্ছে কারণ। x⁴কে আমরা এই জন্য সলভ করবো, সেটা হচ্ছে মানে যেহেতু আমাদের রুটস পড়েছি আমরা, রুটসের চ্যাপ্টার আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে রুটসের চ্যাপ্টারে আমাদের যদি x⁴ আছে তো নিশ্চয়ই আমাদের এখানে 6টা সলিউশন আসবে, 4টা সলিউশন আসবে। কয়টা সলিউশন আসবে? 4টা, যেহেতু x⁴ আছে। সেমভাবে আমাদের এটাও সলভ করতে হবে, x⁴ x⁴ - 4x³ + 5x, এটা যেটা আছে সেমভাবে এটাও আমাদের ফ্যারাডিস মেথডে করতে হবে। এগুলোর অনেক রকমের মেথড আছে, তোমরা অলরেডি কার্ডান্স, ফ্যারাডি, তারপরে ডেকার্টিস রুলস, এগুলো আলাদা আলাদা ফর্মুলা আছে, সেগুলো আমাদের জানতে লাগবে। তো ফ্যারাডিস রুলসে নর্মালি যেটা অঙ্কের যে সিস্টেমটা থাকে সেটা আমাদের টু দি পাওয়ার 4 দিয়ে করা থাকে। তো সেটা আমাদের কীভাবে করবে সেটা আমরা তোমাদের খুব তাড়াতাড়ি আমি অন্য ভিডিওর মাধ্যমে জানাবো, কোন প্রসেসে করলে সুবিধা হবে সেইটা জিনিস তোমাদের করলে অনেক সুবিধা হবে। এনবিইউ তোমাদের যারা আন্ডারে আছো তাদের যা যা প্রবলেম যদি কোনো থাকে সেটা তোমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের অলরেডি এই যে ফর্মুলা এগুলো জিনিস আছে সেগুলো তোমরা বই যেগুলো কিনতে পারো সেটা হচ্ছে এস কে মাপা বা RM খানের বই কিনতে পারো। সেই এস কে মাপার বই বা RM খানের যে বইগুলো আছে সেখানে তোমরা সমস্ত কিছু এগুলো অ্যাভেলেবেল পাবা। আর যদি কারো কোনো প্রবলেম বা নোটস প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি কারো কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো বা কন্ট্যাক্ট করবা। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।